আসসালামাইকুম। দেখেন কি নিয়েছি, একটা ডিম, কিছু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, আলু, দেখেন ছোট সাইজের একটু আলু, তারপরে সিম। আজকে আমি ভর্তা করব, সিম আলু ডিম ভর্তা। এটা অনেক মজা লাগে খেতে। এখন শীত এসেছে, শীতে তো বিভিন্ন ধরনের সবজি থাকবে, টাটকা সবজি। আর এই দেশি সিমটা শীতেই ভালো পাওয়া যায়, অন্য সিজনেও পাওয়া যায়, তত ভালো হয় না। শীতেরটা একটা আলাদা একটা টেস্ট থাকে। আমি এখন প্রথমে সিমটা পিষে নিলাম, পিষে আমি এক সাইড করে রেখে দিয়েছি। এরপর নিলাম আলু। আলু নতুন আলু বেরোলে আরো ভালো হয়। এখন নতুন আলু, এটা আগেরই আলু, নতুন আলু না। নতুন আলু দিয়ে ভর্তা আরো মজা হয়। নতুন আলু আর ধনেপাতা, কাঁচামরিচ, অনেক টেস্ট। তারপরে তারপরে নিলাম ডিমটা। ডিমটা আসলে হাতে কচলালেই ভালো, যদি একটু সমস্যা হয়, কিন্তু করে ফেলেছি। দেখেন, ডিমটা একটু আধা ভাঙা আধা ভাঙা হতে হবে, পুরো ভেঙে গেলে তো ভালো লাগে না। তারপরে রসুন, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো দিব। হুম, রসুনটা ছেঁচে এগুলা কাঁচা নিলেই ভালো। বিশেষ করে পেঁয়াজটা একটু কাঁচা হলে একটু মুখে লাগে, ভালো লাগে খেতে, ভাতের সাথে ডাল দিয়ে, ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না। আমি আজকে ভর্তা দিয়ে ভাত খাবো, তাই এটা করেছি। তারপরে এই যে কাঁচামরিচ, ধনেপাতা দিব, তারপরে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ, এগুলো আমি একটু লবণ দিয়ে কষিয়ে নিলাম। তারপর দিলাম ধনেপাতা, ধনেপাতা তারপরে দিব আমি একটু সরিষার তেল। সরিষার তেল দিলে অন্য ধরনের একটা মজা হয় খেতে। দেখেন কি, এগুলোকে আমি হাতে কচলিয়ে নিব, নিয়ে তারপর সব একসাথে মাখিয়ে নেব। এই ভর্তাটা খেতে না অনেক ভাল লাগে। এখানে আলু ভর্তা তো এমনিতেই মজা, তার ভিতরে এর সাথে মিশলো ডিম এবং সিম। সবকিছু মিশিয়ে ভর্তাটা করতে যা মজা লাগে, আর যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, এটা সামনে থাকলে বুঝতে পারতেন কি সুন্দর একটা গন্ধ। দেখেন ভর্তাটা কমপ্লিট করে ফেলেছি, এখানে একটা বাটিতে উঠালাম। দেখেন তো কেমন হয়েছে, খুব সুন্দর লাগছে না? লোভনীয় একটা ভর্তা। এটা গরম ভাত আর পাতলা ডাল, অনেক মজা। উপর দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম গন্ধটা ভালো লাগার জন্য। এটা না দিলেও চলে, যারা সরিষার তেল বা তেল একটু কম খান, না দিলেও চলে। আমি দিয়েছি একটু ভালো গন্ধটা ভালো পাওয়ার জন্য, এই জন্যে, আর কিছু না। খেয়ে দেখবেন, এভাবে দেখবেন অনেক ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।